বিশ্ব থেকে দেশ, দেশ থেকে দেশের জনগণ, আর এই জনগণকে নিয়েই দেশের রাজনীতি। এই রাজনীতির মাঠে ব্যক্তির স্বার্থে রাজনীতি না জনগণের জন্য রাজনীতি? সুপ্রিয় দর্শক, আমি AKM গোলাম সারোয়ার আছি বেঙ্গল আই টিভির আজকের জনমত পর্বে। আজকে জানবো আপনাদের কাছে বাংলাদেশের প্রধান দুই দলের দুই নেত্রীর মতামত। একজন হলেন জননন্দিত তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, আরেকজন হলেন জননিন্দিত বাংলাদেশ থেকে বিতাড়িত পালিয়ে যাওয়া শেখ হাসিনা। দর্শক, চলুন দুই নেত্রীর একটি প্রতিবেদন দেখি। হঠাৎ যেন জোকের মুখে লবণ পড়ার মতো চুপসে গেছে ভারতীয় মিডিয়া। বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত নানান ভুলভাল, ভিত্তিহীন আর নেতিবাচক খবর প্রচার করে আসছিল দেশটির কয়েকটি গণমাধ্যম, যা বাংলাদেশিদের হাসির খোরাক জুটিয়ে যাচ্ছে 5 আগস্ট থেকে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে যা সম্ভব হয়নি সেটাই হলো এবার। বিএনপি নেত্রী উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেলেন। গোটা বাংলাদেশের মানুষ বেগম জিয়ার এই যাত্রায় দারুণ খুশি। বিশেষ করে রাজধানী ঢাকায় বেগম জিয়ার যাত্রার সময় লক্ষ জনতা নেমে আসে তাকে বিদায় জানাতে। বেগম জিয়াও দেশবাসীর কাছে দোয়া চেয়ে উড়াল দেন যুক্তরাজ্যে। গত কয়েকদিন বাংলাদেশের সবচেয়ে বড় খবর ছিল বেগম জিয়ার লন্ডন যাত্রা। অথচ এত বড় খবরকে দায়সারাভাবেই প্রচার করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম। শুধু তাই নয়, কুয়েত আমির যে বিশেষ এয়ারবাস পাঠিয়েছেন বেগম জিয়ার জন্য, সে নিয়েও কোনো উচ্চবাচ্য নেই দেশটির মিডিয়াতে। দীর্ঘ 15 বছরের স্বৈরশাসনের পর পালিয়ে যেতে হয়েছিল শেখ হাসিনাকে, আর বেগম জিয়াকে বিদায় জানাতে গণজোয়ারে ভেসেছিল রাজধানীর রাজপথ। বাংলাদেশিদের শুভকামনার প্রতিক্রিয়া যখন ছড়িয়ে গেছে পুরো সমাজ পাতায়, তখন মনে হয় ভারতের মিডিয়াগুলোর চোখ পড়েছে সেসবে। বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে যাওয়ার পর শেখ হাসিনাকে আশ্রয় দিতে যুক্তরাজ্যের কাছেও আবেদন করা হয়েছিল বলে জানা যায়। খালাকে লন্ডন রাখতে খোদ যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকও দেন দরবার করেছিলেন বলে শোনা যায়, কিন্তু যুক্তরাজ্যে অবস্থানের অনুমতি পাননি হাসিনা। অন্যদিকে কাতার আমিরের এমন উপহার আর লন্ডনেই বেগম জিয়ার অবতরণ অনেকের ভালো না লাগারই কথা। এমনটাই আলোচনা সমালোচনা চলছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের অনেকেই দুই নেত্রীর বিদেশ যাওয়ার মুহূর্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। তারা বলছেন, জনরোষে একজন পালিয়েছেন দুপুরের খাবার না খেয়ে, আরেকজনের যাত্রায় শুভকামনা জানাতে রাজধানী পরিণত হয়েছিল জনসমুদ্রে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর যে দীর্ঘ চর্চা ভারত করছে সবসময়, তাতে দেশটি সম্মান হারাচ্ছে বলেও মন্তব্য করছেন অনেকেই। এদিকে শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের খবরে তার ভিসার মেয়াদ বাড়িয়েছে মোদী সরকার। গত 23 ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির জবাব এখনো পাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এমন সময় হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো নিয়েও সমালোচনা চলছে সামাজিক মাধ্যমগুলোতে। চাঁপাইনবাবগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তের নোম্যান্স ল্যান্ডে কোনো সমঝোতা ও পূর্ব আলোচনা ব্যতীত কাঁটাতারের বেড়া নির্মাণ করার পথ থেকে সরে গেছে বিএসএফ। পেশাদারিত্বের পরিচয় দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করেছে বিজিবি। বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে শেখ হাসিনার পক্ষে সাফাই গাওয়া ভারতের নৈমিত্তিক কাজে পরিণত হয়েছে, যদিও তার ফলাফল হিসেবে প্রতিনিয়তই নতুন নতুন কৌতুক উপভোগ করছেন নেটিজেনরা। তবে 7 বছর পর আপনজনের কাছে বেগম জিয়ার ফেরা, উন্নত চিকিৎসার ব্যবস্থা হওয়া, কুয়েত এবং যুক্তরাজ্য সরকারের সহযোগিতা, ঢাকায় বেগম জিয়াকে শুভেচ্ছা জানাতে জনতার ঢল, সবই এড়িয়ে গেছে ভারতীয় মিডিয়া। যা 2-1টি লাইন খরচ করেছে সেটাও দায়সারা। কেবল একজন ব্যক্তির জন্য গোটা দেশের প্রতি ভারতের অবহেলার মানসিকতা বদলে ফেলা উচিত বলে মনে করেন দুই দেশের বোদ্ধারা। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আপনি ভালো থাকবেন, আপনার পাশের মানুষকে ভালো রাখবেন। খোদা হাফেজ।